লাইটটা কি ব্যাপার? কে আপনি? পাখিটার কথা শুনে লোকটা খাঁচা খুলে দিল। পাখিটা অমনি উড়ে পালিয়ে গেল। তারপরে একটুখানি উড়তে না উড়তে তার ভীষণ ভয় করতে লাগলো। তারপরে তার পাশে যখন আরো অনেক পাখি দেখলো, তখন তার সব ভয় কেটে গেল। তারপরে আস্তে আস্তে উঠতে উঠতে আকাশে মিলিয়ে গেল। জানিস দিদি, আমার না পাখি হতে খুব ইচ্ছে করে। পাখি হতে পারলে আমি যখন ইচ্ছে তখন বাবার কাছে চলে যেতে পারতাম। দিদুন কেউ আমাকে ধরতেই পারতো না। তিথির, কি মা? বাবার জন্য মন খারাপ লাগছে? মন খারাপ করো না, দেখবে বাবা এসে আমাদের নিয়ে যাবে। কবে নিয়ে যাবে মা? শিগগির নিয়ে যাবে সোনা। চলো না, আমরা এখনই চলে যাই। ট্যাক্সি ধরে এখান থেকে একবারে চলে যাব। তাহলে তো দিদুন খুব কষ্ট পাবে বলো। আমরা আমরা আর কটা দিন থেকে যাই। বাবার জন্য আমার খুব মন কেমন করছে। আচ্ছা, তুমি আগে এসে কত থেকেছো বলো তো এখানে? এরকম তো বায়না করোনি তুমি। কি মা মেয়ে দুজনে খুব খুনসুটি হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, নে খেয়ে নে দেখি নি। তিতির, আমি বরং তোর জন্য এক কাপ দুধ নিয়ে আসি। না, আমি দুধ খাবো না। তাহলে কমপ্লেন খা, তোর জন্য এক কাপ নিয়ে আসি। বাবা তুমি খেপেছো নাকি মা? আমি সব খাই না। আরে খা খা, চেহারাটা কি হয়েছে দেখেছিস একবার আয়নায়? কি হবে দেখে? নাও আবার উল্টো পাল্টা কথা। চুপ কর তো, মা মেয়ে দুজনেই এক কাপ করে খা। মা দেখো, সারাটা দিন চলে গেল, আশা তো দূরের কথা, একটা ফোন করে আমাদের খবর নিল না। ওরে বাবা, নেবে নেবে, একটু ধৈর্য ধর না, কেন অস্থির হচ্ছিস? তিতিরটা তো অস্থির হয়ে উঠেছে। তিতিরের মাও তো কিছু কম হয়নি। উফ, কিন্তু আমি তোকে একটা সত্যি কথা বলছি, এবার একটু শক্ত হতে হবে। এতদিন যা হয়েছে হয়েছে, নক্ষত্র যা বলেছে তুই সেইভাবে চলেছিস। এখনো যদি একটু রাশ না টেনে ধরিস, এরপর কিন্তু পস্তাতে হবে। তুমি এমন করছো যেন ও কি এমন বাজে কাজ করে ফেলেছে। বেশ, মানলুম ও কোনো বাজে কাজ করেনি,
কিন্তু আমরা যেটা করেছি সেটাও কি খারাপ কাজ? টাকা নিয়ে ব্যাপারটা একটা সমঝোতা করে মিটিয়ে নিতে চেয়েছিলাম। এতে ওরই বা এত মানে লাগার কি আছে? সব সময় খালি নিজের নিয়ে চিন্তা, কারোর কথা একটু ভাববে না। তুই চুপ করে থাক, আমার কথা শোন, গ্যাট হয়ে কটা দিন চুপচাপ বসে থাক। আসবে, ঠিক আসবে। আরে না এসে যাবেটা কোথায়? শুনলাম আপনি নাকি কম্প্রোমাইজ করেছেন, পেশেন্ট পার্টি নাকি আপনার এগেইনস্টে কেস উইথড্র করেছে। কেন চুপ করে থাকবেন না, উত্তর দিন। হ্যাঁ, আমিও তাই শুনেছি। শুনেছি মানে? শুনেছি আমি ঠিক জানি না। আপনি জানেন না পেশেন্ট পার্টি আপনার এগেইনস্টে কেস উইথড্র করেছে, আপনি জানেন না? ডক্টর রায়, আমি খুব ক্লোজলি আপনাকে অনেকদিন ধরে অবজার্ভ করেছি। আপনি বরাবরই একজন আনডন্টিং, আনকম্প্রোমাইজিং নেচারের লোক। আপনি যে এরকম একটা কাণ্ড করে বসবেন আমি কল্পনাও করতে পারিনি। হ্যাঁ, আপনি বলতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভয়টা কি জানেন? পেশেন্ট পার্টি যদি এটাকে একটা প্রেসিডেন্ট হিসেবে ব্যবহার করে, তাহলে ভবিষ্যতে কোনো জেনুইন কেসে মৃত্যু হলেও ওরা ডাক্তারদের পেনালাইজ করার চেষ্টা করবে। এন্ড ইফ দ্যাট বি সো, তাহলে ভবিষ্যতে আপনার এই কলিগরা, ডাক্তাররা হয়তো চিকিৎসাই করতে পারবে না। ছি। কিন্তু একটা পেশেন্ট পার্টি যদি কেস উইথড্র করে নিতে চায়, সেক্ষেত্রে আমি কি বলতে পারি? আমার কি বলার আছে? ও, তার মানে আপনি বলতে চাইছেন যে উইদাউট এনি কনসিডারেশন মানি ওরা কেসটা উইথড্র করেছে? মানে আপনি ওদের হাতে কোনো টাকা গুঁজে দেননি? ডক্টর রয়, আপনি যদি এই কাজটাই করবেন তাহলে আজ করলেন কেন? এতদিন বাদে কেন? যেদিন অলোকবাবু আপনার ভুল চিকিৎসায় মারা গেল সেদিন করলেন না কেন? আপনি কথাটা ভেবে বললেন? হ্যাঁ, বললাম। আপনার যদি চিকিৎসায় গাফিলতি না থাকে তাহলে আপনি কেন অতগুলো টাকা দিয়ে সমঝোতার পথে গেলেন? আপনার এই প্রশ্নের উত্তর আমি দেব না। ডক্টর রয়, ডক্টর রয়, বলুন। well, you are at your liberty. কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে জানেন, আপনি ডক্টর নক্ষত্র রায় এতদিন ধরে আদর্শ, ন্যায়, নীতি, বোধ এইসব নিয়ে অনেক কথা বলে এসেছেন, অনেক লম্বা লম্বা লেকচার দিয়ে এসেছেন, এবং আমি সাইলেন্টলি আপনাকে সাপোর্ট করে গেছি। ইয়েস, ওই সুপারের চেয়ারে বসে হয়তো সবসময় রিটেন কনসেন্ট দিতে পারিনি, কিন্তু কখনো ডিসকার্ডও করিনি। আমি কি ভুল করেছিলাম? আনসার মি। চুপ করে থাকবেন না ডক্টর রায়, বলুন আমি কি ভুল করেছিলাম? বলুন। এটা আপনি কি বলছেন দাদা, যে সারাক্ষণ আমাদের পেছনে লাগছে, সুযোগ পেলে আমাদের দুর্নাম রটাচ্ছে, আর তাকে মকা পেয়ে আমি ছেড়ে দেবো? এই, তোর আবার সুনামটা কবে ছিল যে তোর দুর্নাম করবে? হ্যাঁ, সারা হাসপাতালময় তুই করে বেড়াস সেটা আমরা জানি না? তুই অন্য সমালোচনা করিস কোন মুখে? শম্ভু, দেখবি তো কেন পাল্টি খেয়ে গেছে, দেখলি? ভাই, মুখ সামনে কথা বলি, মুখ সামনে কথা বলি। আমি তো রিয়ার বন্ধু নই। রাখছেন কেন? আপনি তো জানেন যে ব্রজদার মুখটা একটু পাতলা, কিন্তু দাদা আমি একটা কথা বুঝতে পারছি না, যে লোকটা আমাদের এতদিন প্রধান শত্রু ছিল, আজকে সে হঠাৎ মিত্র হয়ে গেল, এই তো? হ্যাঁ। আচ্ছা, তোরা আমাকে একটা কথা বল, ওই নক্ষত্র রায় লোকটা আদতে কি? ডাক্তার। হ্যাঁ, ডাক্তার, কিন্তু হ্যাঁ। শুধু ডাক্তার না, একজন অসম্ভব ভালো, অসম্ভব ভালো ডাক্তার। ইয়েস, আমি ঠিকই বলেছি। তাই এরকম একটা ডাক্তার হসপিটাল ছেড়ে চলে গেলে ক্ষতিটা কার? হ্যাঁ, ক্ষতি কিসের? কিসের ক্ষতি? ওর জায়গায় আরেকটা ডাক্তার আসবে। হ্যাঁ, সেটা তুই কিংবা তোর ওই কেলে বন্ধু মানিক, এরা চলে গেলেও তার একজন লিফটম্যান আসবে। আর তোরা যদি একদম নাই থাকিস, কেউ না কেউ বোতাম টিপে লিফটটা চালিয়ে দেবে। কিন্তু এরকম একটা ভালো ডাক্তার না থাকলে রোগীর চিকিৎসাটা করবে কে? হ্যাঁ, ভালো ডাক্তার। শম্ভু,
ওই অলোক বৃত্তি নাকে অলোক বৃত্তি। হ্যাঁ, তার শরীর থেকে তো রোগের বদলে প্রাণটাই চলে গেল। ভালো ডাক্তার। হ্যাঁ। আচ্ছা ব্রজ, তুই কখনো রাস্তায় চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়েছিস? তো এটা তো করতে পারতো। এই কথাটা আসলো কেন? কারণ আছে, কারণ আছে। তুই বল পড়েছিস কেন, আর যদি পড়ে থাকিস কেন পড়েছিস? আরে সে তো কোনো জায়গায় উঁচু ছিল হয়তো, বা জল ছিল। ঠিক তেমনি সমস্ত পড়ে যাওয়ার পেছনে একটা না একটা কোনো কারণ থাকে। নইলে ডক্টর নক্ষত্র রায়ের মতন একজন ডাক্তার, একজন অত বড় ডাক্তার, যার হাতে কিনা কত মরণাপন্ন রোগী বেঁচেছে, তার কাছে কিনা বিনা চিকিৎসা একটা রোগী মারা যায়। নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ আছে। বুঝতে পেরেছি দাদা। ওই আপনি আর ওই মদন ঘোষ সেদিন ডাক্তারবাবুর সঙ্গে মিটিং করলেন না, ওই ডাক্তারবাবু আপনাদের এই সমস্ত বুঝিয়েছেন। শোনো শম্ভু, আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ নেবার চেষ্টা করো না। আমি তোমাদের একটা কথা স্পষ্ট বলে রাখছি, ওই নক্ষত্র রায়ের বিরুদ্ধে তোমরা যদি কোনো খারাপ ব্যবহার করো, কোনো রকম ইনসাল্টিং টোন ইউজ করো, তার ফল কিন্তু ভালো হবে না। বাহ দাদা, বাহ 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 বাহ। আমরা ইউনিয়নের মেম্বার, আর আমাদের কথা আপনি কানেই নিচ্ছেন না। আচ্ছা নির্মলদার কেসটা কি করলেন বলুন তো, কি করলেন? শোনো, ইউনিয়নের মেম্বার হয়েছো বলে মাথা কিনে নাও, আর ইউনিয়নের মেম্বার আছো বলেই তোমরা এখনো হসপিটালময় ঘুরে বেড়াচ্ছ। নইলে এতদিনে জেলে বসে পোড়া রুটি খেতে কিংবা লাপসি খেতে। আর নির্মলদা একটা ভদ্রবেশী চোর, ওর জন্য আমি আর কিচ্ছু করতে পারবো না। যা করেছি যথেষ্ট করেছি। এতে যদি তোমাদের পোষায় তোমরা ইউনিয়নে থাকো, আর নইলে তোমরা ইউনিয়ন ছেড়ে চলে যাও, আমাদের কিচ্ছু যায় আসে না। ব্যাস। ঠিক আছে ঠিক আছে, ছেড়েই দেবো শালা, ইউনিয়ন ছাড়বোই শালা। দাঁড়াও দাঁড়াও, ছাড়বে ছাড়বে বললে হবে? ছেড়ে ভিড়বেটা কোথায়? ওই মদন ঘোষ আর এই দাদা তো এখন এক কাটটা। আচ্ছা সুদর্ণ, একই কথা কেন তুমি বারবার বলছো? আমি তো তোমাকে বলেছি যে এই ভাবনাটা ছেড়ে দাও। তুমি কোনো ভুল রিপোর্ট দাওনি, ব্যাস। আর তাছাড়া এই ঘটনাটা তো আর কেউ জানে না। এতদিন ধরে আমিও তাই জানতাম, কিন্তু আরে কিন্তু কি? বলো, চুপ করে আছো কেন? বলো। কিন্তু আপনি বা আমি ছাড়া আর একজন এই ঘটনাটা জানে। আরেকজন জানে? সে কে? তাকে আমি চিনি না, কিন্তু তুমি তাকে চেনো না, অথচ সে জানলো কি করে? সেটাই তো বুঝতে পারছি না। আসলে সে, তার হাবভাব, তার কথাবার্তা, সব কিছুতে মনে হয় সে আমাদের সমস্ত ব্যাপারটা জানে। ইম্পসিবল। আমি তো কারোর কাছে মুখ খুলিনি, আর মুখ খোলার কোনো প্রয়োজন হয়। তাহলে তুমি? না না, আমি কাউকে কিছু বলিনি। তুমি কাউকে কিছু বলনি, অথচ সে জানলো কি করে? আচ্ছা, তুমি কখনো কারোর কাছে কোনো বেফাস মন্তব্য করনি তো? কি করে বলবো? আমি তো নিজেই কুটিয়ে আছি, কারোর দিকে চোখ তাকিয়ে কথা বলতে পারি না। আমার আমার সারাক্ষণ কেন জানি ভীষণ ভয় হয়। ও, দ্যাট ওল্ড স্টোরি এগেইন। প্লিজ সুধা, প্লিজ, আমি তো তোমাকে বলেছি যে এই ভাবনাটা ছেড়ে দাও। যাও, সারাদিন অনেক খাটাখাটনি করেছো, এখন বাড়ি গিয়ে রেস্ট নাও। একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো? আবার কি কথা? না, শুনলাম ওই ডক্টর নক্ষত্র রায়ের এগেনস্টে নাকি ওই পেশেন্ট পার্টি কেস করেছে। সো হোয়াট? কেস করেছে, আবার কেস উইথড্র করে নিয়েছে। টাকা দিয়ে নক্ষত্ররা এসকেপ করে গেল। শুনলাম তো পেশেন্ট পার্টিকে নাকি অনেক টাকা ঘুষ হিসেবে দিয়েছে। কিন্তু আমি যে শুনলাম মেডিকেল কাউন্সিল নাকি এখনো ছাড়পত্র দেননি ওনাকে। মানে ওই ইন্টারোগেশনের সময় নাকি তাকে থাকতে বলা হয়েছে। তুমি তো দেখছি অনেক খবর রাখো। হ্যাঁ রাখি স্যার, এখন এই একটা খবরই আমি রাখি। একজন ভদ্রলোক, একজন ভদ্র ডাক্তার আমার একটা অপকর্মের জন্য তাকে সারা সমাজের লোকের কাছে নিচু হতে হলো। আর আমার জন্য
ঠিক আছে, ঠিক আছে, চলো এখন বাড়ি চলো। আমি তোমাদের ওদিকে পেশেন্ট দেখতে যাচ্ছি। চলো, আমি তোমার লিফট দিয়ে দেবো। চলো, কামন কামন। দিদি আপনার সঙ্গে একজন দেখা করতে চান। আসুন। আপনি? আমি একটু বসতে পারি? কি দরকার এখানেই বলুন। মানে আমার যেটা বলার আছে সেটা ঠিক এভাবে বলা যাবে না। আমি বেশিক্ষণ সময় আপনার নেব না। আসুন। বসুন। বসুন। বলুন। আসলে আমি যেটা বলতে এসেছি সেটা আপনার কাছে হয়তো বিশ্বাসযোগ্য নাও মনে হতে পারে বা অর্থহীন মনে হতে পারে, কিন্তু আমার মনে হয়েছে যে কথাটা বলা খুব দরকার। যেটা বলতে এসছেন সেটা বলুন। অলোকবাবুর মৃত্যু আমার কাছে একটা মিস্ট্রি। আমার এতদিনের ডাক্তারি জীবনের অভিজ্ঞতা, আমার জ্ঞান, এর সমস্ত কিছু দিয়েও এই মৃত্যুর কোনো ব্যাখ্যা আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। এসব কথার এখন আর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ জানি, কথাগুলো সত্যি আপনার কাছে অত্যন্ত অপ্রয়োজনীয়, কিন্তু আমার বলাটা ভীষণ দরকার ছিল। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা ঘটনা তো ঘটে যা সে সারা জীবন মনে রাখে, মনে রাখতে হয় তাকে। অলোকবাবুর মৃত্যু বোধহয় আমাদের দুজনের জীবনে সেই রকম একটা ঘটনা। যাই হোক, আমি যা বললাম তা বিশ্বাস করা বা না করা দুটোই আপনার উপর। আমার এই কথাটাই বলার ছিল। আমি চলি। শুনুন, ওর মৃত্যুতে যদি আপনার কোনো নেগলিজেন্স নাই থাকে, তাহলে আপনি ব্যাপারটা টাকা দিয়ে মিটিয়ে ফেলবার চেষ্টা করলেন কেন? অবশ্য ওই সামান্য কটা টাকা নিয়ে অপমানিত হওয়ার ইচ্ছে আমার ছিল না। আসলে দোষটা আমার দাদার। টাকাটাতে আমি এখনো হাত দিইনি। আপনি চাইলে ওটা ফেরত নিয়ে যেতে পারেন। আমি জানি এই অসম্মানটুকু আমার প্রাপ্য। সেটা স্বীকার করে নিয়েই বলছি যে টাকাটা দেওয়া হয়েছিল আমার অজান্তে, আমার ইচ্ছের বিরুদ্ধে। কারণ আমার মনে হয় টাকা কখনোই একটা মানুষের জীবনের পরিপূরক হতে পারে না, তা সে 1.5 লাখ টাকা হলেও। 1.5 লাখ? বলার সময় তো আপনি মুখে অনেক বড় বড় কথা বলেন, দেওয়ার সময় তো দিয়েছিলেন 25,000। শুনুন, আপনি টাকাটা নিয়ে যান, আর আপনার এই ভণ্ডামিটা বন্ধ করুন। দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসছি। দাঁড়ান, 25,000? কিন্তু আমি তো জানি আমার স্ত্রী আপনাকে 1.5 লাখ টাকা দিয়েছেন। আপনি হয় ভুল জানেন, নয়তো জেনে শুনে ভণ্ডামি করছেন।
আমি আপনাকে বলেছি যে টাকাটা দেওয়া হয়েছে আমার অজান্তে। আমার স্ত্রী আমাকে বলেছেন যে তিনি আপনাকে 1.5 লাখ টাকা দিয়েছেন। আপনার স্ত্রী মিথ্যে কথা বলেছেন, তিনি মিথ্যেবাদী। কথাটা আমি মানতে পারলাম না। আমার স্ত্রী বোকা, তাই টাকা দিয়ে ব্যাপারটা মেটাতে চেয়েছে। মিথ্যেবাদী নয়। 10 বছর ধরে আমি তাকে জানি। যাই হোক, 1.5 লাখ কিংবা 25,000 দুটোই আমার কাছে সমান, সমান ঘৃণ্য। টাকাটা আপনি ফেরত নিয়ে যান। সব জিনিসের ফেরত হয় না। যেচে যে অসম্মানটুকু আপনার কাঁধে আপনি নিয়েছেন, বাকি জীবনটুকু তো সেটা আপনাকে বয়ে বেড়াতেই হবে।